এইচএসসি 2026-এ কেন্দ্রর তালিকা আসন বিন্যাস প্রকাশ করেছে। আজকে আমরা তোমাদেরকে এই বিষয়গুলো দেখাচ্ছি। প্রত্যেকটা শিক্ষা বোর্ড তাদের এই আসন বিন্যাস প্রকাশ করেছে। একটু দেখে নাও কীভাবে তোমরা তোমাদের আসন খুঁজে পাবা বা কেন্দ্রগুলো খুঁজে নিবা, সব কিছু এই ভিডিওতে আমরা ক্লিয়ার করছি। আজকে অনেকগুলো কাজ শিক্ষা বোর্ড থেকে করেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি 12ই মার্চ। সো রুটিন নিয়েও তারা কাজ করছে, রুটিনও প্রকাশ হয়ে যেতে পারে খুব শীঘ্রই। এ ব্যাপারে আমরা যখনই আপডেট আসবে জানাবো, এই জন্য আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে ফেসবুক এবং ইউটিউব সাবস্ক্রাইব করে। আবার তো আমরা কথা বলি, এখানে কেন্দ্র দেখতে পাচ্ছ আসন বিন্যাস কেন্দ্র তালিকা প্রকাশ করেছে, তবে একদম অরিজিনাল আসন বিন্যাসটা পাবা না। সেটা কবে পাবা সেটাও বলছি। তবে কেন্দ্র সম্পর্কিত কয়েকটা বিষয় রয়েছে, যেমন নতুন কেন্দ্র কিছু যুক্ত করেছে তারা এখানে, আবার কিছু তালিকা বাদ দিয়েছে, কিছু কেন্দ্র বাদ দেওয়ার কারণও তারা এখানে উল্লেখ করেছে। তো চলো আগে আমরা কেন্দ্র বাদ দেওয়ার বিষয়টা ক্লিয়ার করি। এই হচ্ছে কেন্দ্র, ঢাকা বোর্ডের এই কেন্দ্রগুলো বাদ দিয়েছে তারা। দেখো তোমার কলেজ এখানে আছে কিনা এই নামটাতে, এই সবের জায়গায় পরীক্ষা তোমাদের আর হবে না। আর কেন বাদ দিয়েছে সেটা এই পাশে বলা আছে। এইচএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য চলে এসেছে নাইট 24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইলো, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও, বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। আর নতুন করে এই কেন্দ্রগুলো যুক্ত করেছে তারা, দেখতে পাচ্ছ এই যে প্রায় 13টা কেন্দ্র আরও নতুন করে যুক্ত করেছে তারা। আর এটা হচ্ছে মূল আসন বিন্যাস। খেয়াল করো, এখানে আসন বিন্যাস বলতে বোঝানো হয়েছে কেন্দ্রের নামগুলো, কোন কেন্দ্রের আওতাধীন কোন কোন স্কুল কলেজ পরীক্ষা দিবে। তোমাদের এখন স্কুল নেই, সো বাই দ্য ওয়ে এখানে কলেজ পরীক্ষা দিবে। আর এই জায়গায় আবার একটা আলাদা কেন্দ্র, আলাদা একটা আসন বিন্যাস হবে। এই আসন বিন্যাস নিয়ে আমরা একটা কথা বলবো। খেয়াল করে দেখো, এইখানে রয়েছে এই যে ঢাকা 2, অথবা এই যে দেখতে পাচ্ছ ঢাকা 1, ঠিক আছে। এখানে স্কুলের নাম দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা স্কুলের নাম দেখতে পাচ্ছ। এই স্কুলটা হচ্ছে কেন্দ্র। আর এই যে দেখতে পাচ্ছ 13টা কলেজের নাম দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কি তোমার এখানে বলো তো, এগুলো সব পরীক্ষা দিবে এই কলেজের অধীনে। যেমন আমি এখানে আরেকটু সুন্দর করে দেখি, যে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ ভার্সন, এইখানে টোটাল এই যে 1 থেকে শুরু করে টোটাল 17টা কেন্দ্রের স্টুডেন্টরা পরীক্ষা দিবে। সো তোমরা সরাসরি কোথায় যাবা, মোহাম্মদপুরে এই স্কুল অ্যান্ড কলেজে চলে যাবা। এখানে দেখি সবুজবাগ সরকারি কলেজ, এইখানে ইংলিশ ভার্সন হবে। এটা ইংলিশ ভার্সন বলতে বলা আছে, কারণ কোনোটা আছে ইংলিশ ভার্সন, কোনোটা বাংলা ভার্সন। বাংলা ভার্সনে আমার যতটুকু মনে হয় নাম লেখা নাই, ওভারঅল সবই বাংলা ভার্সন, এগুলো সবই বাংলা ভার্সন, ঠিক আছে। এইগুলো কিন্তু সবাই যে উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজে, ঠিক আছে। এইভাবে পুরো বিশাল লিস্ট, এখানে প্রায় 32টা পেজে সব কিছু তারা দেখিয়ে দিয়েছে যে কোন স্কুলের অধীনে, কোন কলেজের অধীনে কোন কোন কলেজে পরীক্ষা আয়োজন করা হবে। তো এটা তোমরা দেখে নিবে। এটা ঢাকা বোর্ড দিয়েছে, তার মানে শুধু ঢাকা বোর্ডের তা না, সকল বোর্ডই তাদের ওয়েবসাইটে এটা প্রকাশ করেছে। আর এখানে একটা আসন বিন্যাস আরেকটা রয়েছে, যেমন কত নম্বর কক্ষে বসবা তোমরা, কত নাম্বার হচ্ছে যে আসন থাকবে, তোমাদের রুম নাম্বার কত থাকবে, কয় তলায় থাকবে, সামথিং একটা তো ইন্টারনাল আসন বিন্যাস হয়। এখন এইটা কিন্তু তোমরা আর এখন জানতে পারবা না, ওইটা জানতে পারবা তোমাদের পরীক্ষার ঠিক আগে, 1 দিন বা 2 দিন আগে, অথবা পরীক্ষার দিন সকালবেলা গিয়ে দেখতে পারবা যে তোমার আসনটা কোথায় পড়েছে। তোমাকে কিভাবে খুঁজবা, তোমার একটা রোল নাম্বার দিবে। ধরুন হচ্ছে তুমি পড়ছো মিরপুর ইংলিশ ভার্সন কলেজে, সো তুমি মিরপুর ইংলিশ ভার্সন কলেজে তোমার তো একটা অ্যাডমিট কার্ড আসবে, সেখানে রোল নাম্বার থাকবে। ওই রোল নাম্বারটা অনুযায়ী এই বিএন কলেজ তারা একটা লিস্ট সাজাবে। ধরুন তোমার রোল নাম্বারটা হচ্ছে ধরুন যে 5, তাহলে তারা বলবে 1 থেকে 20 পর্যন্ত মিরপুর হচ্ছে যে বিএন কলেজের 102 নম্বর কক্ষে আসবে। তো তুমি যেহেতু 1 থেকে 20-এর মধ্যে তোমার রোল নাম্বার যেহেতু 5, তুমি গিয়ে ওই কলেজের ওই কক্ষে বসবে, দেখবে 5 নম্বর নামে একটা বেঞ্চ পাবা, সেখানে গিয়ে বসে পড়বা। খুব ইজি একটা মেথড। তারপর অনেক ঝামেলার মধ্যে পড়ো, এটা নিয়ে স্কুল বা কেন্দ্র কর্তৃপক্ষ তোমাদেরকে সহযোগিতা করবে। ওকে, এই হচ্ছে আপাতত তোমাদের কেন্দ্রের বিষয়টা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সামনে রুটিন সহ যে আপডেট আসবে সেগুলো জানানোর চেষ্টা করব তোমাদেরকে। আমাদের সাথে যুক্ত থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।